গতকালকে আমার সাথে খুবই আনএক্সপেক্টেড একটা কাহিনী হলো। সেটা হচ্ছে আমি বাসায় লাউ কাটতে গিয়ে হাতটা কেটে ফেলছিলাম। একটু বেশিই ছিল আবার কমও ছিল, মোটামুটি ছিল। ব্লাড অফ হচ্ছিল না। আ হাসপাতালে যাবো সেই প্ল্যান করে আমি নিচে নামছি। নামার সাথে একটা বড় ভাইয়ের সাথে দেখা হলো। বড় ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে ভাইয়া বলল, "দেখো তুমি ইমার্জেন্সিতে নক দাও। তোমাকে পূর্ণাঙ্গ হেল্প করবে তারা খুবই ভালো।" উনি পরে নিজেই ইমার্জেন্সিতে কল দিয়ে বললেন। বলার সাথে ২ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স আসলো। আসার পরে আমি অবাক হলাম যে আমার একটুকু কাটা গেছে। আসার পর উনি দেখছে। তারপরেও কি পরিমাণ সিরিয়াস হয়ে গেল। আমাকে অ্যাম্বুলেন্সেও বসালো। একটু ফার্স্ট এড দিয়ে আমার ব্লাডটা অফ করলো। করেই তারা আমার বিপি টেস্ট করলো, বিপি চেক করলো, আমার অক্সিমিটার দিয়ে অক্সিজেন চেক করলো, ডায়াবেটিস টেস্ট করলো। দেন আরো টুকটাক টেস্ট-মেস্ট করে জ্বর দেখলো। দেখে তারা আমাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে ১০ মিনিটের মধ্যেই তারা আমার নতুন করে ব্যান্ডেজ করে ভালোভাবে ব্যান্ডেজ-ট্যান্ডেজ করে ওষুধ দিয়ে ইনজেকশন ছিল কিছু ইনজেকশন-টেনজেকশন দিয়ে আবার বাসায় নামায় দিয়ে গেল। সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা বা আনএক্সপেক্টেড বলার কারণ হইছে এটা আমি কল্পনাও করিনি যে আমার এতটুকু কাটার জন্য তারা এত বেশি সিরিয়াস হবে। আমি হয়তোবা চিন্তা করছি এখানে কোথাও হাসপাতাল অনেক রাত তো বা ১০-১১টা বেজে গেছে। হাসপাতালে যাবো গিয়ে করে আসবো বা ছোটখাটো একটু ট্রিটমেন্ট নিয়ে আসবো। বাট কল্পনাও করিনি যে আমার এতটুকু কাটার জন্য তারা এত বেশি সিরিয়াস হবেন। হাসপাতালে যাওয়ার পরে দেখলাম তো এত বেশি সিরিয়াস হবেন আর আমাকে এত ভালো ট্রিটমেন্ট নেওয়ার কথা বলবেন। আমি খুবই অবাক ছিলাম। তবে আল্টিমেটলি ভালো লাগে যে লাইফ খুব সিকিউর একটা লাইফ লিড করতে পারি বলে মনে হয় এখন যে ওকে নিজের কিছু হইলে এনি টাইম অন্তত নক দিলেই চলে আসবে। হোয়াট এভার ইট ইজ সাথে টাকা আছে বা নাই বা আমি এটা খরচ দিতে পারবো কি পারবো না ওনারা এটা জিজ্ঞেসই করবে না। ওনারা প্রথমে আপনার সকল ট্রিটমেন্ট শেষ করে তারপর টাকা পয়সা কত লাগবে বা আছে কিনা সেটা একটা ভিন্ন বিষয়। যদিও আমরা এখানে ইন্স্যুরেন্স দেওয়ার কারণে অত বেশি টাকা লাগে না। এটাই। তবে খুবই মনের যেখানে এত সবকিছুর পরে যখন মনে হলো যে আসলে আমাদের দেশে এই জিনিসটা সম্ভব হচ্ছে না। সব সরকারি নির্বাচনে আসার আগে জিতের জন্য অনেক কথা বলে কি আসলে কেউই এরকম কোনো পদক্ষেপ নেয় না। এরকম একটা স্বাস্থ্য ব্যবস্থা আমার মনে হয় আসলে বাংলাদেশে দরকার আছে। আশা করি কোনো না কোনো এক সময় হবে। হোপফুলি। বাই। ভালো থাকবেন। 코코는요 있어요 병 네? 하이퍼텐션 মানবতার সেবায় গেলেন আমাদের শ্রদ্ধেয় সাকিব ভাই। মিডল ফিঙ্গার এক রাকিব ভাইকে দেওয়ার জন্য আমাদের যাচ্ছে, আরেক রাকিব ভাই আমাদের ত্যাগী রাকিব ভাই যাচ্ছে আরেক রাকিব ভাইকে নিয়ে।